পেতনি, ওই যে হিন্দিতে কি যেন বলে, চুড়েল। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, চুড়েল চুড়েল, এরকম কিছু একটা বললো। আচ্ছা, ভূত ধরা কোনো ইন্ডিয়ান মহিলাকে তুমি চেনো নাকি? শুনেছিলাম একজন ডেলিগেট নাকি বনানীর কোন এক বাসায় উঠেছিল, ওই বাসাটা নাকি হন্টেড ছিল। তারপর? তারপর শুনেছি ওই মহিলা ইন্ডিয়া ব্যাক করেছে। আমাকে তো মহিলা লোকাল নাম্বার থেকে কল করেছে। কিন্তু হন্টেড হাউসে যে মহিলা উঠেছিল তার সাথে তো আমার পরিচয় হয়নি। আমি এই গল্প অফিসে শুনেছিলাম। সে তোমার নাম্বার কোথা থেকে পেল? তার কাছে তো আমার নাম্বারই নেই। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে, বুঝছো, মহিলাটা আমাকে আবারও কল করবে। বাদ দাও, যখন করবে তখন দেখা যাবে। শোনো, আমি একটু ব্যাংকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, বাই। হ্যাঁ, রাখছি। ইন্ডিয়ান ডেলিগেট, এমন কারো সাথে তো শাসার কথা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কোথায় আপনার পেতনি না মডেল রাইডারে করে এখনো আসেনি? ম্যাডাম, আমার মনে হয় শুটিংটা প্যাক আপ করতে হবে। হোয়াট ডু ইউ মিন শুটিং প্যাক আপ করতে হবে? একটা SMS করছে, দেখেন। কিসের মেসেজ? সে আসতে পারবেন। মিস্টার টিঙ্কু, ম্যাডাম, আমি রিঙ্কু। আপনি যা ইচ্ছা তা হন। আপনি জানেন আপনার জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেছে এই দুদিনে। ম্যাডাম, সেজন্য আমি সরি। দাঁড়ান, আমি আমার বসকে কল দিচ্ছি, তারপর আপনাকে আমি ফাইনাল ডিসিশন দেব। হ্যালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুটিং এর কি খবর? স্যার ভালো না, এটা বলছে শুটিং প্যাক আপ করতে হবে। হোয়াট? জি স্যার, ওনাদের মডেল নাকি আসতে পারবে না, একটা মেসেজ দিয়েছে মানে হচ্ছে মডেল আসতে পারবে না, তাই প্যাক আপ। তাহলে আপনি চলে আসুন। ওদেরকে প্রাইমারি যে পেমেন্ট করা হয়েছে সেটাই শেষ, আর কোনো পেমেন্ট করা হবে না। ওকে স্যার। মিস্টার টিঙ্কু, গুড বাই অ্যান্ড গুড লাক। ম্যাডাম, ফাইন্যান্সিয়াল ব্যাপারে একটু কথা বলেন। আমি একটা মিনিট, এতগুলো লোক, এত পেমেন্ট, বিপদে পড়ে যাওয়া চলে এখানে। সেটা আপনার মডেলের সাথে বলেন। ম্যাডাম, মডেল আছে তো, এই দেখেন, এই যে ইনস্টাল আছে, অনেক সুন্দর, আপনি একবার দেখেন। হল ভাইয়া, শুটিংটা কি তাহলে হবে না? ব্যাকআপ। তুমি ইমার্জেন্সি বেসিস একটা কাজ করবে। ঠিক আছে স্যার। শোনো, আমাদের গোডাউনের জন্য নতুন জায়গা খোঁজা খুব জরুরি। স্যার, কোনো সমস্যা কি হয়েছে? না, তবে হতে কতক্ষণ? বেশি দিন এক জায়গায় ভেজাল পণ্যের গোডাউন আর ফ্যাক্টরি রাখা ঠিক না। স্যার, তা অবশ্য ঠিক, মানুষের নজরে পড়ে যায়। আরে শুধু মানুষ না, ভোক্তা অধিকারও আছে। আর ইদানিং দেখছো না, টিভি চ্যানেলগুলো হুটহাট এসে ভিডিও করে টেলিভিশন চ্যানেলে প্রচার করে। স্যার, আমি খুব দ্রুত স্থান পরিবর্তনের ব্যবস্থা করছি। হ্যাঁ, তাড়াতাড়ি দেখো, আর বেশি দিন না, আমরা খুব তাড়াতাড়ি রিলেটিভের ব্যবসা শুরু করব। ইনশাল্লাহ স্যার। গুড, তুমি কাজে নেমে পড়ো। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। ওই মা, हेलो, क्या बात है,
आज मेरे दिल का टुकड़ा मेरे जाने मन मेरा हस्बैंड मुझे कॉल किया। না ওই থেকে সবসময় তুমি আমাকে কল করো তো, তাই আজ ভাবলাম আমি একটা কল করে তোমার খোঁজ খবর নিই। हुई माँ मुन्नी खुश हुई, मेरे एक लौती हस्बैंड मुझे कॉल किया। मैं ठीक हूँ या नहीं वो देखने के लिए। বাহ, তুমি তো দেখছি অনেক শব্দ জানো। হ্যাঁ জান, অনেক ভাষা আমার ভালো লাগে, তাই আমি এসব জান। তা এখন কি করছিলে? ভূতের গল্প শুনছিলাম। ভূতের গল্প? কে শোনাচ্ছে তোমাকে? ইউটিউবে শুনছিলাম মেরে জান। তুমি কি ভেবেছিলে? না, আমি কিছু ভাবিনি। আমি কিন্তু জানি তুমি কি ভেবেছিলে। কি ভাবছিলাম আমি? তুমি ভেবেছিলে তোমার বেওয়াফা ওয়াইফ অন্য কোনো পরপুরুষকে ঘরে এনে তাকে পাশে বসিয়ে তার কাছ থেকে ভূতের গল্প শুনছিল। আরে না, আমি এসব কিছু ভাবি। সত্যি করে বলো, 1 সেকেন্ডের জন্য হলো তুমি আমাকে সন্দেহ করনি? আহা, কসম খেয়ে বলছি। জামাই না, তুমি এত ভালো জামাই আমার। হ্যাঁ, আমি হচ্ছি তোমার ভাতার নাম্বার 1। বাবা মুন্নি খুশ হুই, মুন্নি বহুত খুশ হুই, মুন্নি খুশ হুই তেরে লিয়ে। তা তুমি হঠাৎ করে ভূতের গল্প শুনছিলে কেন? আমি এখন চুড়েলের ভূমিকা অভিনয় করছি তো তাই। কিসের ভূমিকা অভিনয় করছো? চুড়েলের। এর মানে? চুড়েল মানে হচ্ছে পেট। তা তুমি কার সাথে পেতনির ভূমিকা অভিনয় করছো? আপন শাসার সাথে করছি, তারপর দেখা যাক কার সাথে করা যায়। তুমি ভাইয়ের বউয়ের সাথে পেতনির ভূমিকা অভিনয় করছো কেন? আর বলো না মিস্টার হাজবেন্ড, ওই বেটি নাকি প্রমোশন পেয়েছে, হেড অফ মার্কেটিং। রাস্তায় চীনা বাদাম বেচার মতো ক্ষমতা নাই, সে হয় আবার হেড অফ মার্কেটিং। কিন্তু এখন তো আমরা বড় লোক হয়ে গেছি, কি দরকার ওদের পিছে লেগে থাকা? বেটিকে আমি দুঃস্বপ্ন দেখাবো, নাইটমেয়ার হবে ওরা আমাকে। হ্যাঁ, তাও জানে মান, তুমি সারাদিন অফিসে বিজি থাকো, আমি কি নিয়ে বিজি থাকবো বলো তো? ঠিক আছে, তুমি অভিনয় করো। बाय मेरी जान, मेरे जिगर का टुकड़ा, जल्दी आना, मुझे अकेलेपन बहुत महसूस होता है। বাই। ओके बाय। হ্যালো, हेलो बहन जी, क्या हाल है? ও গড, এই পেতনিলে আবারও কল দিয়েছে। आप कुछ बोल रहे हो? না, আমি আপন মনে বলছি। 1 মিনিট লাইনে থাকুন। ओके जी। জি বলুন, আপনি বাংলা বুঝেন তো? हाँ हाँ, मैं बांग्ला समझती हूँ लेकिन बोल नहीं सकती। সমস্যা নেই, আপনি হিন্দি বলুন, আমি আমার মোবাইলে গুগল ট্রান্সলেটর অন করে রেখেছি, আপনি বলেন। বেটি তো চালাক কম না, আরেক মোবাইলে গুগল ট্রান্সলেটর অন করেছে, শয়তানের হাড্ডি। এই বেটিকে এখন আমি চালাম কেমন? এখন তো সে আমার কথা পানির মতো করে সব বুঝে ফেলবে। তারা বেটি, আমি আপনার বুদ্ধির কুয়ায় ডুব দিচ্ছি। হ্যালো, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, मैं इधर ही हूँ। গুড, এখন বলুন আপনি আমাকে কেন কল দিয়েছেন? आपके हस्बैंड आइनन साहब वो कैसा है? কে আপনি? जी, मेरे नाम नागिन नाग है। হোয়াট? নাগিন নাগ? এটা আবার কেমন নাম? जी, नाग मेरा फैमिली टाइटल है और मेरे बाप को नागिन बहुत पसंद था, इसलिए वो मेरे नाम नागिन रख दिया। तो मेरा नाम होगा नागिन नाग। ও আচ্ছা, তো শুনে খুব খুশি হলাম, কিন্তু আমার তো আমার হাজবেন্ডের সাথে কথা হয়েছে, সে তো আপনাকে চেনেন না। आपके हस्बैंड को आपने मेरा नाम बताया? কিভাবে বলবো, জানলামই তো আপনার নাম মাত্র। तो फिर आपका हस्बैंड मुझे और मेरे चुड़ैल को बहुत अच्छी तरह से जानती है। ওয়েট আ মিনিট, কি আপনি বলতে চাচ্ছেন আপনাকে আমার হাজবেন্ড, মানে আমার হাজবেন্ড আপনাকে আর আপনার পেতনিকে খুব ভালো করে চেনেন?
জি বেহেন জি। আচ্ছা, আপনার নাম যেন কি বললেন? জি নাগিনী নাম। ওকে। আর नागिनी नाग। और আপনার পেতনির নাম? वो उसका नाम है खतरनाक चुड़ैल। ওকে, দেন আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলবো আপনি আর আপনার পেতনি নিয়ে। ठीक है कोई बात नहीं, मैं बाद में बात करूंगी आपके साथ। ওকে, বাই। মামা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোর কি অবস্থা? তুই না একটা বড় কোম্পানিতে চাকরি করতি? মামা ওই চাকরিটা চলে গেছে মামা। এত বড় অফিসারের চাকরি চলে গেছে, কারণ কি? সেটা না হয় নাইবা শুনলে মামা। ঠিক আছে শুনলাম না, কিন্তু এত বছর পরে এই গরিব মামাকে স্মরণ করলি, কারণ কি? রাস্তায় বলবো, চলো না তোমার অফিসে গিয়ে বসি। আমার অফিসে বহিরাগতদের প্রবেশ নিষেধ। কেন? সেটা না হয় নাই শুনলি, তোর কথা বল। মামা আমার একটা চাকরি দরকার। এত বড় কর্পোরেট অফিসারকে আমি চাকরি দেব? কর্পোরেট অফিসার ভুলে যাও, আমার যে কোনো একটা চাকরি হলে হবে। তোমার আন্ডারে কাজ করতে আমি রাজি আছি। তুই আমার আন্ডারে চাকরি করবি? তুই মার্কেটিংয়ে বিবিএ এমবিএ করা। মামা সব ভুলে যাও, আমি কয়েকদিন ধরে উবার চালাচ্ছি। ঢাকা শহরের রাস্তায় এত যানজট, আমার পক্ষে এটা সম্ভব না মামা। তুই উবার চালাচ্ছিস? হ্যাঁ মামা। তুই এত ভালো ছাত্র ছিলি, উচ্চবিলাসী ছিলি, কি হয়েছে খুলে বলতো আমাকে। তুই খুলে না বললে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। মামা আল্লাহ আমাকে যা দিয়েছিল তা আমি ধরে রাখতে পারি, আর সেজন্যে আমার এই অবস্থা। তোর মুখে ধর্মের কথা এই জীবনে প্রথম শুনলাম। ধর্মীয় পাঠ্যপুস্তক পড়ছি আর বোঝার চেষ্টা করছি কেন আমার এই অবস্থা বলি। তুই করেছিসটা কি সেটা বলতো। হয়তো সবাই হজম করতে পারবে না, আমিও পারি। আমি ক্ষমতার অপব্যবহার করেছি মামা, আর সেজন্যই আমার এই অবস্থা। কিভাবে তুই ক্ষমতার অপব্যবহার করছিস? প্রমোশনের লোভ দেখিয়ে আমি অফিসের মেয়েদের সাথে, মামা আমি আর খুলে বলতে পারবো না। তুই এত ভালো ছাত্র হয়ে অফিসের মেয়েদের কুপ্রস্তাব দিতি? বললাম না আমি ক্ষমতা হজম করতে পারিনি। সেক্সুয়াল হ্যারাসমেন্টের স্ক্যান্ডেল কর্পোরেট ওয়ার্ল্ডে ছড়ায় পড়ছিলেন, আর তাই এখন আমি উবার চালাচ্ছি। আমার ইচ্ছে করছে তোকে জুতো পেটা করতে। করো মামা, তবু আমার একটা চাকরি দাও। তুই যে মেয়েদের সাথে অন্যায় আচরণ করেছিস এর জন্য ক্ষমা চেয়েছিস? না, আমি তো আমার কর্মের ফল পাচ্ছি। তোর কি মনে হচ্ছে এখানেই তোর শাস্তি শেষ? মামা কয়েকদিন আগে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে কিং ছিলাম, আমি এখন উবার চালাচ্ছি। আর কোন শাস্তির কথা তুমি বলছো বলো? তুই না বললি তুই ধর্মীয় কিতাব পড়িস? হ্যাঁ কিতাবে কি এটা পড়িস নি যে রিজিকের মালিক আল্লাহ? হ্যাঁ পড়েছি। আল্লাহ তোকে রিজিক দিয়েছিল কর্পোরেট দুনিয়ায়, ক্ষমতাও দিয়েছিল, আর সেই ক্ষমতার অপব্যবহার করে অফিসের মেয়েদের কুপ্রস্তাব দিয়ে তুই অন্যায় করেছিস। এই মেয়েগুলো যদি তোকে ক্ষমা না করে তুই কি মনে করেছিস আল্লাহ তোকে ক্ষমা করবে? কখনোই না। হ্যালো। মিস শাসা? জি বলছি। হু ইজ দিস? মিস শাসা আমি রাসেল বলছি। মিস্টার রাসেল, আপনি আবারও আমাকে কল করেছেন? আপনার তো দেখি সাহস কম না। মিস শাসা আমি সাহস দেখানোর জন্য কল করিনি। তাহলে কিসের জন্য কল করেছেন? আমি ক্ষমা চাওয়ার জন্য কল করেছি। কি? আপনার সাথে আমি অন্যায় করেছি, তাই ক্ষমা চাওয়ার জন্য কল করেছি। এটা কি আপনার কোনো নতুন ফন্দি? মিস শাসা, কিছুদিন আগে আমি আপনার সুপিরিয়র অফিসার ছিলাম, এখন আমি উবার চালাচ্ছি। একজন উবার ড্রাইভার হিসেবে আমি আপনার সাথে কি ফন্দি করব বলুন? আপনি এখন উবার চালাচ্ছেন? জি। মিস শাসা,
হ্যাঁ, আমি লাইনে আছি, বলুন। আপনি কি আমাকে মন থেকে ক্ষমা করতে পারবেন? তাহলে আমার খুব উপকার হবে। আমি ক্ষমা করলে আপনার উপকার কি করে হবে? তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আর আমার নতুন করে রিজিক হবে। আপনি ধর্মের দিকে টার্ন নিলেন কবে? আপনি তো ধার্মিক মানুষ ছিলেন না। সেজন্যই তো আমার এই অবস্থা। বিশ্বাসা, আল্লাহ বলেছেন আল্লাহ যখন ইচ্ছা আমাদেরকে দেন আর যখন ইচ্ছা তিনি কেড়ে নেন। আল্লাহ আমাকে দিয়েছিলেন, আমি সেটার অপব্যবহার করেছি। আল্লাহ আবার আমার কাছ থেকে সেটা কেড়েও নিয়েছে। আমি জানি না আপনার মূল উদ্দেশ্য কি, কিন্তু আপনার কথা বলার টোন অনেকটা চেঞ্জ হয়েছে। মিস আশা, আপনি এখন অনেক ব্যস্ত মানুষ, আমি আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনি আমাকে ক্ষমা করে দিলে আপনার ফোন নাম্বারটা আমি ডিলিট করে দেব। আমি আর কখনোই আপনাকে বিরক্ত করব না। আপনি অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করেননি কেন? বস আমাকে লেটার অফ রিকমেন্ডেশন দেননি, বরং উনি আমার স্ক্যান্ডালের কথা কর্পোরেট ওয়ার্ল্ডে ছড়িয়ে দিয়েছেন, যাতে কোনো কোম্পানি আমাকে হায়ার না করেন। বস আমাকে অনেক বিশ্বাস করতেন, আমি বসের বিশ্বাস রাখতে পারিনি। বস আপনাকে কর্পোরেট দুনিয়া থেকে কিক আউট করেছেন, আর আপনি তার প্রশংসা করছেন। ভুল থেকে আসলে মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত। আমি ভুল করেছি, তাই আমার শিক্ষা পাওয়া উচিত। আমি আসলে আবার নতুন করে শুরু করতে চাচ্ছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি অলরেডি আপনার অনেক সময় নষ্ট করে ফেলেছি। আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি ফোনটা কেটে দিতে পারি। ওকে, আই ফরগিভ ইউ। ধন্যবাদ মিস শাসা, আমি কল কেটে আপনার নাম্বারটা ডিলিট করে দিচ্ছি। আপনি ভালো থাকুন। তরিকুল সাহেব, জি, হু আর ইউ? কেমন আছেন? আপনি আমার লগে ভদ্রলোকের ভাষায় কথা কইতেছেন, ঘটনাটা কি? কেন, আপনি গেছেন? আমি আপনার সাথে ছোট লোকের ভাষায় কথা বলি? আপনি এই বাড়িতে কতদিন ধরে কাজ করেন? অনেক দিন। আপনার এই বাড়িতে আনছে কেডা? খালু রাস্তায় হাঁটতে গেছিল, আমার রাস্তা থেকে ধরে নিয়ে এসে। আপনি কি কেটের বাচ্চা নাকি যে আপনার রাস্তা থেকে ধরে নিয়ে এসে? না, খালু হাঁটতে গেছিল, আমি কান্না করতেছিলাম। সো স্যাড। কিসের এত দুঃখ আপনার? আপনি কান্না করতেছিলেন কেন? গরিব, এটাই তো। হায় রে দুনিয়া, বহুত কঠিন জায়গা। এখানে ছোট লোক আর ক্যাটের বাচ্চার মধ্যে কোনো তফাৎ নাই। যেদিন আপনি এ বাড়িতে চাকরি লেগাইলেন, এই দিন আমার তুই করলেন। আজকে আমার সম্মান দেখাইতেছেন, বিষয়টা কি? সেদিন তো আমি জানতাম না যে আমার চাকরি পার্মানেন্ট হয়ে যাব। এখন আমার চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি এই বাড়ির বাবুর্চি, মানে বিগ অফিসার, আর আপনি এই বাড়ির কাজের লোক, মানে স্মল অফিসার। আর অফিসারের সম্মান দিয়ে কথা বলতে হয়। আমরা কি অফিসে চাকরি করি নাকি? আমরা যখন এই বাড়িতে কাম করি, তার মানে এটাই আমগো অফিস, বুঝতে পারছেন? তরিকুল সাহেব, জি আমি আপনার বিগ অফিসার, আপনি আমার সম্মান দিয়ে কথা কইবেন। জি ও, আরেকটা কথা, জি আমি তো বিক্রমপুরের মায়া, জানেন তো না কি? জি জি। আরে তুমি কোথায়? চান্দি ঠান্ডা করা থেরাপি নিচ্ছি। আপনি প্রথমে সম্পর্কে জড়িয়েছেন, তারপর সরে এসেছেন। আপনি মানসিক সম্পর্কে বা কেন জড়ালেন? এখন ঠিক মনে পড়ছে না। স্যার, ওর প্রোফাইলটা একটু হাই। হাই প্রোফাইল? তো হাই প্রোফাইল তো আমি এফোর্ড করতে পারো।